আসসালামু আলাইকুম, আমি মুনিরা। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাছের ডিমের পাকোড়া, আর সঙ্গে থাকছে একটি স্পেশাল শরবত। তো মাছের ডিমের রেসিপিটি প্রথমে দেখে নিই। প্রথমে আমি এখানে একটা মাছের ডিম নিয়েছি, বড় মাছের ডিম। একটা মাছের ডিমই নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আদা, রসুন, জিরা বাটা, এগুলো সবগুলো নিয়েছি। নিয়ে এখন আমি হাত দিয়ে মাছের ডিমগুলোকে সবগুলো উপকরণের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। এই কাজটা হাত দিয়েই করতে হবে। আপনি চামচের সাহায্যে এই কাজটা করলে কিন্তু ভালো হবে না। তো হাত দিয়ে এভাবে কষলিয়ে কষলিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আর মাছের ডিমের উপরে একটা আবরণ থাকে, এটি ফেলে দিবেন অবশ্যই। এখন একটা চামচের সাহায্যে ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে বড়া তৈরি করে নিব বা পাকোড়া তৈরি করে নিব। হাত দিয়ে কখনোই দিতে যাবেন না, তাহলে কিন্তু হাতের মধ্যে ছিটে আসবে আর হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চামচের সাহায্যে এই কাজটি করতে হবে। পাকোড়াগুলো যখন এক পাশে হয়ে যাবে, চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে দিব। একটু সাবধানে উল্টাবেন, যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে পাকোড়াগুলো। অতিরিক্ত জাল হলে কিন্তু খুব তাড়াতাড়ি পাকোড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য মিডিয়াম আঁচে এই কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন। তো এই যে দেখুন, এভাবে আমি দুই পাশে ভালোভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলো তৈরি করে নিব। এই পাকোড়াগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। তো একটা একটা করে পাকোড়াগুলো আমি উঠিয়ে নিলাম। পরবর্তীতে আবারও বাদবাকি পাকোড়াগুলো ভেজে নেব। এই যে দেখুন, আবারও দিয়েছি। বাস, এই যে রেডি আমার মাছের ডিমের পাকোড়া। আপনারা এটি নাস্তা হিসাবেও খেতে পারেন বা ভাত বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন আরেকটি রেসিপি দেখি। একটি শরবত, এই গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা এরকম যদি একটা শরবত তৈরি করে খেতে পারেন, তাহলে কিন্তু মন্দ হয় না। তো লেবু দিয়েছি এখানে, পুদিনা পাতা, আর দিয়েছি তোকমা দানা দিয়ে এই শরবতটি তৈরি করেছি। এরকম একটা শরবত যদি আপনারা দুপুরবেলা খেতে পারেন, তাহলে কিন্তু কলিজা মন দুটোই শান্তি হয়ে যাবে। তো এখানে আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে কিছুটা লেবু আর পুদিনা পাতা। আমি এই যে এইভাবে নিয়েছি। পুদিনা পাতাগুলো একটু 1 চামচের মতো বেটে নেব। এটা হচ্ছে তোকমা দানা, অনেকেই হয়তো চেনেন না। তো এই তোকমা দানাগুলো দিয়েই আজকে আমি শরবত তৈরি করব। একটি গ্লাস নিলাম। গ্লাসের মধ্যে এখন আমি পানি ঢেলে নেব। আমার পানিটা একদম ফ্রিজের ঠান্ডা পানি ছিল। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও করতে পারেন। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আইস না দিলেও চলে। তো আমি একদম ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি। নিয়ে এখন আমি পানির মধ্যে কিছু উপকরণ ব্যবহার করব। এই যে আমি এখানে 2 চামচের মতো তোকমা দানা দিয়েছি। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন। 2 চামচ তোকমা দানা দেওয়ার পরে একটুখানি নেড়ে নিব। এখানে একটা ম্যাজিক দেখুন, এই যে তোকমা দানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ঘুটে দিবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই তোকমা দানাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এই যে দেখুন, নিচে খেয়াল করলে বুঝতে পারবেন ধীরে ধীরে তোকমা দানাগুলো ফুলতে শুরু করেছে। এখানে আমি সেই পুদিনা পাতাগুলো বেটে নিয়েছিলাম, নিয়ে দিলাম। একদমই ফিনিশ করিনি। তো সেই বাটা পুদিনা পাতাগুলো দিলাম। এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন চিনি খান তেমন দিবেন। চিনি দেওয়ার পরে এখানে আমি কিছুটা হজমের ঠিক রাখার জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ বিট লবণ দিয়েছি। আর এখানে দিব লেবুর রস। আমি এখানে একটা লেবু ব্যবহার করেছি। পুরো শরবতটা জুড়ে একটা লেবুই ব্যবহার করেছি। তো এখানে লেবুর রসটা ভালোভাবে চিপে দিয়ে দিতে হবে। দিয়ে এখন আমি ঘুটে নেব। শরবতটা কিন্তু একটু বেশি ঘুটে নিতে হবে, তাহলে তোকমা দানাগুলো একদম দলা পেকে যাবে না। একটু পরপর যতক্ষণ শরবতটা তৈরি করবেন, একটু পরপর ঘুটে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে তোকমা দানাগুলো একদম এই যে এরকম হয়ে থাকবে, দলা পেকে যাবে না।
তো এই যে আরও কিছুক্ষণ আমি এভাবে ঘুটে নিচ্ছি। এই শরবতটা কিন্তু এই প্রচণ্ড গরমে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন যে গরম, এরকম শরবত যদি না খান তাহলে কিন্তু শরীরটা তেমন একটা ভালো থাকবে না। শরীরটাকে ঠান্ডা রাখতে এরকম একটা শরবত খেলে কিন্তু মন্দ হয় না। তো আবারও কিছুটা লেবুর স্লাইস দিয়েছিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ঘুটে নিব। ঘুটে নিলেই রেডি হয়ে যাবে আমার শরবতটি। এখানে আমি জাস্ট একটা আইস দিয়ে দিলাম। আমি যেহেতু ফ্রিজের পানি দিয়েই শরবতটা তৈরি করেছিলাম, এই জন্য জাস্ট একটা দিয়ে দিলাম। তো ফাইনালি দেখুন আমার শরবতটা কত লোভনীয় হয়েছে। এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেলে মন প্রাণ দুটোই ভরে যাবে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওগুলোর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।